আসসালামু আলাইকুম। তো আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা মোবাইলে ডাটা এমবি কিনে ডাটা চালান, তো অনেক সময় দেখবেন কি এমবি আছে কিন্তু ডাটা চালু হয় না, ডাটা চালু হচ্ছে না। তো এটা কিসের জন্য হয়? তো আজকে এই ভিডিও দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। পুরোপুরি সমাধান করে আমি দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। আর এই সমস্যাটা বেশিরভাগ হয় বাটন মোবাইলে, স্মার্ট মোবাইলে একটু কমই হয়। তো ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, স্মার্ট মোবাইলও সমাধান করতে পারবেন এবং কি বাটন মোবাইলের সমাধানও করতে পারবেন এটার। তো এবার কীভাবে করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজই মন চাই অবশ্যই একটা লাইক তো করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো আপনারা চলে যাবেন মোবাইলের সেটিংয়ে। আপনার মোবাইলের সেটিং মেনুতে চলে যাবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে চলে যেতে হবে আপনাদের কানেকশন সেটিংয়ে। হ্যাঁ, উপরের যে সেটিংটা দেখতে পাচ্ছেন কানেকশন। তো কানেকশনে যাওয়ার পরে আপনাদের চলে যেতে হবে মোবাইল নেটওয়ার্কস সেটিংয়ে। তো মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করলাম, ক্লিক করার পর চলে আসবে এরকম। তো এরকম আসার পর আপনাদের চলে যেতে হবে অ্যাক্সেস পয়েন্ট নেমে। তো আমি অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন কি, যখন দেখবেন আপনাদের ডাটা চালু হচ্ছে না, তখন এখানে আসবেন। এখানে আসার পরে দেখবেন কি এখানে এমটি করা আছে, মানে এখানে নাই, মানে কনফিগারেশনটা এখানে নাই দেখাবে। ঠিক আছে, তখন এরকম সমস্যাটা হয়। তো যখন দেখবেন এমটি করা, মানে তখন আপনারা নিজেরা ম্যানুয়ালিভাবে অ্যাড করে নেবেন। যেমন এখানে লেখা আছে রবি ইন্টারনেট, নিচে লেখা আছে ইন্টারনেট, হ্যাঁ, সুরাতের। তো আপনারা এরকমভাবে অ্যাড করে নেবেন। এই যে অ্যাডে ক্লিক করবেন প্রথম অবস্থা যখন অ্যাড করবেন। তো অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর এখানে ধরেন রবির নামটা দিলাম, রবি, সিমের নাম রবি, সরি বড় হাতের হবে প্রথমটা, রবি। হ্যাঁ, তারপর দিয়ে দিবেন, তারপরে গিয়ে দিবেন ইন্টারনেট বড় হাতের। হ্যাঁ, তো ইন্টারনেট দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে হয়েছে। ঠিক আছে, নামটা দিয়ে দিলাম। তারপর এখানে এপিএন দেখতে পাচ্ছেন, এখানে এপিএন এ দিবেন ইন্টারনেট, শুরুয়াতের ইন্টারনেট। তো ইন্টারনেট, আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছেন না, ইন্টারনেট হয়ে গেছে। হ্যাঁ, তারপর থিয়েট মেনুতে চলে যাবেন। থিয়েট মেনুতে চলে যাওয়ার পর এখানে উপরে আছে সেভ, নিচে আছে ডিসকার্ড। তো সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমারটা 2টা হয়ে গেছে। এখন বর্তমানে যেটা নতুন করছি সেটা হচ্ছে যে এটা। হ্যাঁ, এটা করছি মাত্র। তো এরকম করবেন। এরকম করার পরে দেখবেন কি আপনাদের ডাটা চালু করবেন, দেখবেন ডাটা চালু হয়ে গেছে। ঠিক আছে, আর কোনো সমস্যাই নেই। তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে করবেন। আর এখন আমি এটা ডিলিট করে দেখাবো কিভাবে ডিলিট করবেন। তো যে এখানে এটার ভিতরে চলে যাবেন। ভিতরে চলে যাওয়ার পরে আপনাদের চলে যেতে হবে থ্রি ডট মেনুতে। থ্রি ডট মেনুতে চলে যাওয়ার পরে এখানে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছেন। ডিলিট অপশনে ক্লিক করবেন, দেখবেন আগের মতো সেম হয়ে গেছে। হ্যাঁ, তো আগে আমি প্রথম নতুনটা ডিলিট করে দিয়েছি। তো আশা করছি বুঝতে পারছেন। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।